গো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। টিফিন দিয়ে যাবে নাকি চলে যাবো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ ম্যাম, স্কুলে এসে আমি আপনাকে আজকে প্রজেক্টটা দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, আসছি। হ্যাঁ ম্যাম। হাসি, তুমি আবার এখানে কি করছো? যাও করে যাও। হ্যাঁ ম্যাম, আসছি। শোনো, আজ যেন আমি রিনা মাসি থেকে কোনো কমপ্লেন না পাই আসি। রোজ খালি কমপ্লেন কমপ্লেন কমপ্লেন। আসছি আমি, শান্ত হয়ে থাকবে। কি গো, তোমার হলো? আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। হয়ে গেছে হয়ে গেছে, আসছি। মেয়েকে না নিয়ে গেলে তো হতো। জানি না আগের বার মতো কি এবার করি পারি বসে। মানেটা কি? আমি মেয়েকে ছাড়া যাবো না, তাহলে তুমি একা যাও। ঠিক আছে ঠিক আছে, চলো। আর লক্ষ্মণ, গাড়িটা বের করো। আরে মিস্টার মুখার্জি, আসুন আসুন। আমি তো তখন থেকেই আপনাদের কথা ভাবছিলাম। এত দেরি করলেন কেন? রাস্তায় তো ট্রাফিক জ্যাম, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও কোনো ব্যাপার না, ঠিক আছে। কি গো, দেখো কারা এসছে, যা ওদের বসো, কি লাগবে দেখো। আসুন মিস্টার মুখার্জি, আসুন। দাঁড়িয়ে আছেন কেন, আসুন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। কেমন আছেন? আচ্ছা, আপনার এই নতুন ফোনটা কত দিয়ে কিনলেন? একদিন আসুন বাড়িতে, সবাই বসে কথাবার্তা হবে। জায়গাটা কিন্তু আমার খুব সুন্দর। বাইরে যদি ওখানে কোনো ভালো ফ্ল্যাট পান আমাকে কিন্তু বলবেন। দেখি যদি আমার হাজবেন্ডকে একবার রাজি করিয়ে নিয়ে যেতে পারি। আমার ইচ্ছা আছে একটা ওরকম ধরনের ফ্ল্যাট নেওয়ার, বুঝলেন? ওখানে যাও, ওখানে যাও। ভাবটা কি সুন্দর তবলা বাজাচ্ছে আরশি। যাও। আসলে আমাদের পুরো অর্গানাইজেশন মানে আমাদের কলেজে তো কি দাদা, আপনি কি হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, ভালোই লাগছে দেখে। আজ তাহলে আমি আসি চক্রবর্তী বাবু। প্লিজ প্লিজ প্লিজ, কিছু খেয়ে যান। আরে মিস্টার মুখার্জি, এটা কোনো ব্যাপার না, আমরা কিচ্ছু মনে করিনি। প্লিজ, আমার খারাপ লাগে মিস্টার মুখার্জি, আপনারা খেয়ে যান। আমরা আবার অন্য কোনো দিন আসবো।
দাদা আপনারা কিচ্ছু মনে করেননি, বরং দাদা একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনার মেয়েকে বরং একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখান, হয়তো ঠিক হয়ে যেতে পারে, বুঝলেন? আসো আসো চুপচাপ। জাস্ট লুক এট হিম। কোনো লজ্জা আছে ওর? কাকে কি বলবো? আমার তো মনে হয় তোমাকে বিয়ে করাটাই আমার ভুল ডিসিশন। কি হয়েছেটা কি বলো তো তোমার? চুপ করো না। আমার তো মনে হয় মেয়ের এই পরিণতির জন্য তুমিই দায়ী। প্লিজ তোমরা আমাকে মুক্তি দাও, প্লিজ। মানে তুমি বলতে চাইছো আজকে ওর এই অবস্থার জন্য আমি দায়ী? শুধু আমিই দায়ী ওর এই অবস্থার জন্য? ঠিক আছে, মুক্তি চাই না তোমার? মুক্তি চাই। আমার মেয়ে আজ থেকে আমার পরিচয় বড় হবে গেট লস্ট। গেট লস্ট। কি চাই তোমার? কি চাই বোঝো না তুমি? আজকে তোমার জন্য তোমার বাবা আমাকে ছেড়ে চলে গেল, তুমি কি বোঝো না কিছুই আসে? বোঝো না না? সব বুঝে যাবে আজ থেকে। তোমার খাওয়া দাওয়া সব বন্ধ। গুড মর্নিং। ও মা, না আজকে আর পড়বো না প্লিজ, আজকে পড়বো না, আজকে পড়বো না, আজকে ছেড়ে দিন প্লিজ প্লিজ, আজকে পড়বো না। কোন দিন পড়তে ভালো লাগে তোমাদের? কোন দিন লাগে পড়তে ভালো? ফেল করে করে তো এইখানে এসে দাঁড়িয়েছো। ছেড়ে দাও আমার পড়াশোনাটা, না হলে মা বাবাকে বলে পড়াশোনা ছাড়িয়ে দিতে। রোজই তো বলি, আজকে তো রিয়াক্ট করার কি ছিল? শকুন্তলা দি, আমি বেরিয়ে যাচ্ছি। আমি আসি আজকে। তুমি একটু বড়দিকে বলে দিও শকুন্তলা দি। কিচ্ছু খাওয়া হয়নি না মা। আমি তোমায় খাইয়ে দেবো আর একটা সুন্দর রাজপুত্রের গল্প বলবো। এক্ষুনি আসছি আমি। কোথা থেকে দেখে এসছে
হাতে তারা তারা রোজ এখন একে দিতে হবে। দাঁড়াও। নাও হয়েছে? পছন্দ? শান্তি? এবার যাও, আমার আবার স্কুলের খাতাগুলো দেখতে হবে। এই কুনাল, কেমন আছিস? ও আয় বস। আরে মামা বল, কত পড়বি? বইটা রাখ না, বীজ কোথায়? চল অল্প করে চল। এই বিধি দই, এই শোন শোন শোন, কোথায় গেছিলি? এই পড়ছিলাম, তুই? চ গল্প করবো একসাথে। আচ্ছা এই চল, তারপর বল তা কি খবর? আচ্ছা এই আমারও চলছে। ওখানে কথা বলছিলাম যেটা। আরে না, এই কুনাল ওই দেখে পাগলি 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 মালটা এসছে আমার, মালটা কিছু খেতে হবে। নিয়ে বল বল একটু দাঁড়া। এই দিদি তুই তাহলে বল তোর পাগলা কই? ওই পাগলি, তোর পাগলা কই? ওই পাগলি 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 এদিকে আয়, পাগলি এদিকে আয়। মুসুবি দেবো, আয় মুসুবি দেবো, আয় आय 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 तूने कभी चॉकलेट खाया? नहीं खाया, आउट किया चॉकलेट। इधर इधर चॉकलेट दे। কেন করছিস ভাই? ও তো মানুষ, ছাড় না। আয়নায় দাগ লেগেছে। কে তুমি? স্যারও মানুষ ম্যামের মেয়ে। চল আমার সাথে ভেতরে। আর বলো না, তুমি ক্লাস করবো না, ক্লাস করবো না। আর নমস্কার আন্টি, আমি আদিত্য, চিনতে পারছেন? আরে আরে নমস্কার, তোমাকে ঠিক চিনতে পারলাম না। আন্টি, আমি সুচরিতা সেনের ছেলে। তুমি তো বাইরে গেছিলে না, এখানে কি ব্যাপার? আমি আপনাদের স্কুলে সাইকোলজির টিচার হয়ে এসেছি আন্টি। ও বাহ, খুব ভালো। আরশি না, ও আবার কি করলো? না না, ও কিছু করেনি। আজকে আপনি ওকে নিয়ে বাড়ি যান, আমি কাল আসছি আপনাদের বাড়ি। চিনতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো, এসো এসো বাবা এসো, বসো বসো। কি খাবে? চা, কফি? রিনা একটু চা করে আয়। আর বল। না না আন্টি, থ্যাংক ইউ। আসলে সেদিনকে তোমাকে আর স্কুলের মধ্যে না এত কথা বলতে পারিনি, জানো তো আদিত্য। তুমি দেখেছো কখনো আমরা ভাত ডাল খাওয়ার পর বাকি যেটা ফেলে দিই, উচ্ছিষ্ট যেটা আর কি, তোমাদের কাকুও না আমার আরশিকে ঠিক সেইভাবেই ট্রিট করছে, জানো তো। ছোটবেলা থেকে কোনোদিনই কাকু মেনে নিতে পারেনি আরশিকে, জানি না কেন। আর তারপর সেদিনকে জন্মদিন বাড়ির কথা, গেলাম সবাই মিলে, আরশি হঠাৎই কি হলো আর বুঝলে তো তাহলে।
কেন চলে গেছেন। যাক গিয়ে ওসব কথা থাক, আরশিকে ডেকে দিই। তুমি থাক, কথা বলো। আরশি, এই তো। আরে আসি বসো তোমরা বসো, আমি আসি। আচ্ছা আরশি বলো তো, তুমি এবিসিডি লিখতে পারো? ঠিক পারবে, লেখো। মনে রাখবে, হার মেনে নেওয়ার নাম জীবন না, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। আরশি কি কালকে লিখেছিলে? আচ্ছা আরশি, তুমি তো এখন পড়তে পারো, লিখতেও পারো, আর তোমার কি করতে ভালো লাগে? গান করতে খুব ভালো মজা, খুব খুব মজা। শোনাও। তুমি তুমি এটা বাজাও, এটা বাজাও, এটা আমি গাইব। মম চিত্তে নৃত্যে নৃত্যে যে নাচে পাতা থই থই, পাতা থই থই, পাতা। বাহ, তুমি তো খুব ভালো গান গাইতে পারো। মা জানেন? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে গানটাও খুব ভালো করে শেখাবো। কাকিমা আপনি জানেন আশিক খুব ভালো গান গাইতে জানে। আন্টি, আমি অল বেঙ্গল সিঙ্গার হান্টে আরশির নাম দিয়েছি। আপনি কাল সকাল 10টার মধ্যে আরশিকে নিয়ে চলে আসবেন। নমস্কার, নমস্কার। এই শুভক্ষণে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এক বিশাল সঙ্গীত প্রতিযোগিতা। আপনারা জানেন প্রত্যেক বছরের মতো এবছরও বিভিন্ন স্থান থেকে সঙ্গীত শিল্পীরা
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকেরই একটাই ইচ্ছা এবং একটাই চেষ্টা যে সেরা শিরোপা কার হাতে উঠবে। তো বেশি সময় নষ্ট না করে আমি জাজেসদের অনুরোধ করব, প্লিজ আপনারা আপনাদের আসন গ্রহণ করুন যাতে আমরা যত শীঘ্র সম্ভব প্রতিযোগিতা শুরু করতে পারি। বলো দেরি হইল। এই শোনো, ওরা মুখার্জিদার বউ না? হ্যাঁ মুখার্জিদার বউ, এদিকে আসে না। আরে বৌদি, কেমন আছেন? আরে আপনারা, সেদিনকারে কিন্তু আপনারা না খেয়ে চলে এলেন, আমার কিন্তু খুব না না ওটা কোনো ব্যাপার না, আসলে একটু তাড়া ছিল তো সেজন্য। जरा हाथ बढ़ा दे, सूखी पड़ी दिल की इस जमीन को भिगा दे। আপনারা এখানে? আমি আমি তো আসলে পার্টিসিপেট করেছি একটা সিঙ্গিং কম্পিটিশন আছে না, গান শুনে ওই যে। সত্যি কথা, এদের গান শুনে আমি হারিয়ে গেছিলাম। তবে হারালে তো চলবে না, আরশি। এখনো প্রচুর প্রতিযোগী অপেক্ষা করে আছে। তাই আমি ডেকে নেব আরশি গান আমাদের শিখেছে? পরের প্রতিযোগী সৃজা মুখার্জি। হ্যালো, আমি সৃজা মুখার্জি। আজ আমি একটা হিন্দি গান গাইব। महफिल में तेरी हम ना रहे जो, गम तो नहीं है, गम तो नहीं है, किससे हमारी नजदीकियों की, गम तो नहीं है, गम तो नहीं है, कितनी दफा सुबह को मेरी तेरे চলো চলো চলো, গান শুনিয়ে দিই, চলো চলো। বাহ, দারুণ! এক এক করে সবাই তাদের প্রতিভা দেখিয়ে যাচ্ছে। এইবার আসছেন অপর এক প্রতিভা, সাহিল কুন্ডু। এতক্ষণ ধরে আমরা প্রচুর শিল্পীর গান শুনলাম, সত্যি আমাদের মন ভুলিয়ে দিয়েছে তারা। তবে এবার আমাদের শেষ শিল্পী, লাস্ট বাট নট দ্য লিস্ট, আরশি মুখার্জি, সে আসছে তার গান নিয়ে। আরশি, প্লিজ কাম অন স্টেজ। এবার আমাদের শেষ প্রতিযোগী আরশি মুখার্জি। पर्दों का है जिस
जानम भीगे जाने दो पर्दों का है जिस्म जानम কাটা ছড়া বৃষ্টি বলো আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, তাই আর আপনাদের অপেক্ষা করাবো না। আমাদের জাজেসদের মতামত, চুলচেরা মতামত, মতামত বলাটা হয়তো আমার ভুল হবে, চুলচেরা মতামত আমার হাতে এসে গেছে। এবার বলার পালা। তবে তার আগে জিজ্ঞেস করি, এনি গেস, কেউ কি বলতে পারবেন যে কে হয়েছে? যাই হোক, আর অপেক্ষা করাবো না। সেরার শিরোপা কার হাতে উঠলো তা আমি এক্ষুনি বলবো আপনাদের। এবছরের প্রথম হয়েছে আর কেউ নয়, আরশি মুখার্জি। আরশি, তুমি তাড়াতাড়ি স্টেজে এসে তোমার সবাইকে বলেছিল বলতে, দেখো আমি এই গিফটটা পেয়েছি স্যার, এটা পেয়েছি। আমি তো গান গাইতে খুব ভালোবাসি, তাই স্যার বলেছিল আমাকে গান শেখাবে, আর স্যার সব সময় বলতো, আরশি আর ভেবে যাওয়ার জীবন না, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। থ্যাংক ইউ। বা আরশি, তুমি দারুণ বললে। আপনারা নিশ্চয়ই আরশির কথা সকলে বুঝতে পেরেছেন। তবে আমি আপনাদের কাছে একটু শেয়ার করব আরশির মার কথা। আসলে আমি ব্যাক স্টেজে আরশির মার সাথে একটু আলাপ করছিলাম। ওর মা আমাকে সত্যি কথা আরশির এখানে আসার পেছনে যে সংগ্রাম তার গল্প করছিল। তাই একজন নারী হয়ে আমি খুব গর্ববোধ করি আর স্যালিউট করি আরশির মাকে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা কবিতা, যদিও আমার লেখা নয়, ওটা আমার বন্ধুর লেখা, আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। কি করব সুব্রজা? আর আপনারা কি বলছেন, করি? তাহলে করেই ফেলি। হ্যাঁ, আজ আমায় আরো একটা জীবন দাও, সব ভুলকে সংশোধন করে নতুন করে শুরু হোক প্রত্যেকটি অধ্যায়। পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব থাকবে না সেখানে, শুধু থাকবে এক সামান্য মেয়ের আত্মমর্যাদার লড়াই। অস্ফুট কান্নায় ফুপিয়ে ওঠা সাধারণ মেয়ে তার পরিচয় নয়, সে হবে অসাধারণ, আত্মবিশ্বাসী, অদ্বিতীয়া।
দেখলাম খবরের কাগজে আরশির নাম উঠেছে। হ্যাঁ উঠেছে। আমি কি একটু আরশির সাথে কথা বলতে পারি? ওর জন্মের দায়ভারটা যখন আমি নিয়েছি, সাফল্যের অংশীদারটাও নয় আমিই হলাম। না না, কোনো কৃপা, করুণা বা উপহাসের দৃষ্টি নয়, সে হবে যোগ্য সম্মান আর কুর্নিশের দৃষ্টান্ত। থাকবে জয়ের শীর্ষে, সব লড়াইয়ের শেষে। আমায় আজ আরও একটা লড়াই দাও, কঠিন, কঠোর, চরম। রক্তক্ষরণ হোক আমার হৃদয়, মনের রক্তে রক্তিম হোক হোঁচট খাওয়া পা দুটো। পথ হোক আরও দুর্গম, ক্ষমা করো না তুমি আমায়। কিন্তু সব বাধা অতিক্রম করে ক্লান্তির ধূসর মরুভূমিতে যখন আমি একা, তৃষ্ণার্ত, জীর্ণ শীর্ণ, শুধু চাই এক ফোঁটা বাঁচার জল, তখন তোমার আশীর্বাদে থাকে না যেন কোনো কৃপণতা। দাও বর আমায়, বিজয়ী ভব। আমায় আরও একটা সকাল দাও, সূর্য দাও, যার পূর্ণ কিরণে স্নাত হয়ে হব আমি নির্ভয়।